আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারেন এবং এই মাইক্রোফোনটি দিয়ে আপনারা কিভাবে আপনাদের পিসিতে ভয়েস রেকর্ড করতে পারেন সেটাই আজকে আমরা দেখব। সো কথা না বলে কাজে লেগে পড়ি। তো সর্বপ্রথম আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব। দেন ব্রাউজারটি ওপেন করার পরে এখানে সার্চ বক্সে সার্চ করব ড্রয়েড ক্যাম লিখে। দেন তারপরে যে একটা ওয়েবসাইট আসবে, দ্বিতীয় নম্বর ওয়েবসাইট Depth47 অ্যাপস নামের একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। দেন এই ওয়েবসাইটে ক্লিক করার পরে ড্রয়েড ক্যাম অ্যান্ড্রয়েড একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করব। এই অপশনে কিন্তু আমরা উইন্ডোজ অপশনটি পেয়ে যাব, আপনারা কিন্তু কেউ কনফিউজড হবেন না। তো ড্রয়েড ক্যাম ক্লিক করার পরে এই যে এখানে দেখুন উইন্ডোজ একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করব উইন্ডোজ ক্লায়েন্ট। দেন এই যে ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করব। তো ডাউনলোড করে নিয়ে আমরা জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। ডাউনলোডটি আমাদের কিন্তু অলরেডি শেষের পথে। দেন আমরা এই সফটওয়্যারটি ওপেন করে নেব। সফটওয়্যারটি ওপেন করার পরে আই এগ্রি, তারপরে নেক্সট, ইনস্টল। এরপরে কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করব। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে ফিনিশ চাপ দেবো। এরপরে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে চলে আসব। দেন প্লে স্টোরে সার্চ করব ড্রয়েড ক্যাম লিখে। আমাদের কিন্তু অ্যান্ড্রয়েডেও কিন্তু একটি অ্যাপস ইনস্টল করতে হবে, তো আমরা ইনস্টল করে নিই। আপনাদের ডিভাইস অনুসারে ডাউনলোড হতে সময় নেবে, তো আমি একটু ভিডিওটি পজ করে দিয়েছি। দেন আমাদের অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে আমি অ্যাপসটি ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন করার পরে যা যা পারমিশন চাইবে আপনারা তাই সব দিয়ে দেবেন, নেক্সট করবেন, গট ইট। দেন সব কিছু পারমিশন দিয়ে দেবেন। মাইক্রোফোনের পারমিশন দেওয়ার পরে অ্যালাউ করে দেবেন, নোটিফিকেশন অ্যালাউ করে দেবেন। এরপরে 3 ডট বাটনে ক্লিক করে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে সব নিচে একটা মাইক্রোফোন অপশন রয়েছে, এই মাইক্রোফোন অপশনে চলে যাব। এরপরে এই যে নয়েজ সাপ্রেশন আছে, এটা কিন্তু আনচেক করে দেবো আমরা। এটা চেক দেওয়া থাকলে আনচেক করে দেবো। এরপরে ব্যাকে চলে আসব। এরপরে ব্যাকে আসার পরে আমরা কিন্তু সেটিংস ওপেন করব। ফোনের সেটিংস ওপেন করার পরে সব নিচে চলে যাব। সব নিচে যাওয়ার পরে এই যে অ্যাবাউট ফোন রয়েছে, এখানে ক্লিক করব। দেন সফটওয়্যার ইনফরমেশন, এই সফটওয়্যার ইনফরমেশন ক্লিক করার পরে বিল্ড নাম্বার রয়েছে, এই বিল্ড নাম্বারে 7 বার ক্লিক করব। দেন আবার ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে এই যে সব নিচে ডেভেলপার অপশন দেখছেন, ডেভেলপার অপশন ক্লিক করার পরে আপনার অপশনটা যদি অফ থাকে অন করে নেবেন। দেন একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে ইউএসবি ডিবাগিং যে অপশনটি রয়েছে, এই যে দেখুন ইউএসবি ডিবাগিং অপশন, এটি আমরা ওপেন করে দেবো। এটি ওপেন না করলে আপনাদের ফোন কিন্তু কখনোই কানেক্ট করতে পারবে না। ওকে করে দেব। এই যে দেখুন ডিবাগিং অপশন, এটা কিন্তু মাস্ট বি আপনাদের ওপেন করতেই হবে, তাছাড়া কিন্তু আপনারা ফোনকে আপনার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে পারবেন না। এরপর আমরা পিসিতে চলে যাওয়ার পরে অ্যাপসটি ওপেন করে নেব। দেন আমরা যেহেতু কেবলের মাধ্যমে অ্যাপসটি ওপেন করব, সো আপনারা কিন্তু চাইলে ওয়াইফাইয়ের মাধ্যমেও করতে পারেন, তবে আমরা মাঝের অপশনটি ক্লিক করব। এরপরে যেহেতু আমাদের ডিভাইসটি শো করতেছে না, তো ওই রিফ্রেশ বাটন ক্লিক করলে ডিভাইসটি শো করবে। এরপর ভিডিওটি আনচেক করে দিয়ে স্টার্ট করব। তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে অডিও রেকর্ড। আমরা ওবিএসে দেখাবো কিভাবে অডিও রেকর্ড করতে হয়। তো ওবিএস স্টুডিও অ্যাপসটি ওপেন করি। দেন এখানে আমরা একটা সেন্স নিয়ে নিই, সেন্স 2। দেন আমরা এখানে এই যে দেখুন সবার উপরের দ্বিতীয় লাইনে অডিও ইনপুট আছে, এখানে ক্লিক করব। এরপরে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এই যে দেখুন ডিভাইস ডিফল্ট, এখানে ক্লিক করলে এই নিচে দেখুন ড্রয়েড ক্যাম আমাদের ভার্চুয়াল অডিওটা শো করতেছে। এই মাইক্রোফোনটা আমরা সিলেক্ট করে তারপরে আমরা ওকে করে দেবো। এটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে, তাছাড়া কিন্তু অডিও কানেক্ট করতে পারবেন না। দেন এরপরে আমরা ডিসপ্লে ক্যাপচার করব। এখানে ডিসপ্লে ক্যাপচার করার পরে ক্রিয়েট নিউ, দেন ওকে,
ওকের পরে এই যে দেখুন ডিসপ্লে অপশন রয়েছে, ডিসপ্লে অপশনে আমাদের মনিটরটি সিলেক্ট করে দিলেই আমাদের কিন্তু স্ক্রিন শো করবে। এরপরে আমরা ভিডিও রেকর্ড করতেছি, কিন্তু আমার ভয়েসটি শুনতে পাচ্ছেন। আমি কিন্তু আমার ফোনটি মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতেছি এবং আপনারা কিন্তু আমার ভয়েসটি ভালোভাবেই শুনতে পাচ্ছেন আশা করি। দেন ওয়েট, আমি আমার এই যে মাইক্রোসফটের ব্রাউজারটি ওপেন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের ব্রাউজারটি আমি ওপেন করে ফেলেছি। এরপরে ধরেন আমরা একটা ওয়েবসাইটে যাই, ইউটিউবে ওপেন করি। আপনারা কিন্তু আমার ভয়েসটি ভালোভাবে শুনতে পাচ্ছেন। ইউটিউবটি ওপেন করার পরে আমরা কিছু ওপেন ভিডিও সার্চ দিই, যে ইসলামিক গজল। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলকে মাইক্রোফোন হিসেবে ইউজ করতে পারেন। এরপরে আপনারা যদি এই মাইক্রোফোনটি অফ করতে চান তাহলে এই যে অ্যাপসের পপআপটি দেখতেছেন স্ক্রিনে, এর বাম দিকে দেখবেন স্টপ লেখা আছে। তো আমরা এই স্টপে ক্লিক করলে আমাদের মাইক্রোফোনটি কিন্তু স্টপ হয়ে যাবে। তারপরে আপনারা আপনার ফোন থেকে কেবলটি খুলে নিলেই কম্পিউটার থেকে আপনার ফোনটি ডিসকানেক্ট হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।